দেখো, আমি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক স্বাগত জানাই। কিন্তু দশম শ্রেণীর পাশাপাশি অনেক মানে ক্লাস 8 আছে, 7 আছে, তাদেরও এই কারক রয়েছে, তারাও দেখতে পারে। এবং যাদের যাদের ইচ্ছা হচ্ছে তারাও দেখতে পারে। কারক অনেকেই জানে না, কারক খুব বেসিক নলেজের ওপর নির্ভর করে কারক বর্ণনা করা হয়। এবং কারক কাকে বলে, ঠিক আছে? কারক হচ্ছে ক্রিয়াপদের সাথে বাক্যে যে বিশেষ্য এবং বিশেষণ আছে তার যে সম্বন্ধ তাকে বলা হয় কারক, যদি প্রত্যক্ষ সম্বন্ধ হয়। আর যদি প্রত্যক্ষ সম্বন্ধ না হয়ে পরোক্ষ সম্পর্ক হয় তাহলে সেটা অকারক। তাহলে আমরা পরিষ্কার বুঝে গেলাম যে ক্রিয়াপদের সাথে বিশেষ্য বিশেষণের প্রত্যক্ষ সম্বন্ধ সম্পর্কের যে নাম তাকে বলে কারক, ঠিক আছে? যেমন ক্রিয়াপদের সঙ্গে কর্তার সম্পর্ক হতে পারে, তখন সেটা কর্তৃকারক। কর্মের সম্পর্ক হতে পারে কর্মকারক, করণ কারক, অপাদান কারক, নিমিত্ত এবং অধিকরণ কারক। এই কারক হচ্ছে 6 প্রকার, ঠিক আছে? আচ্ছা, তার মানে এবার দেখো ক্রিয়াপদকে তুমি যদি কে দিয়ে প্রশ্ন করো, ঠিক আছে, তাহলে কর্তৃকারক পাবে। কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাবে। কিসের দ্বারা প্রশ্ন করলে করণকারক পাবে। আচ্ছা, কোথা থেকে প্রশ্ন করলে অপাদান পাবে। কোথায় বা কবে প্রশ্ন করলে অধিকরণ পাবে। আর কিসের জন্য প্রশ্ন করলে নিমিত্ত কারক পাবে। আচ্ছা, এবার প্রশ্নটা কিভাবে করবে সেটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। এখানে দেখো, আমি উদাহরণটি লিখেছি। রামবাবু অতিথিদের জন্য বড়শি দিয়ে পুকুর থেকে মাছ ধরে ঝুড়িতে রাখছেন, ঠিক আছে? তাহলে এখানে কে রাখছেন? রামবাবু। তাহলে রামবাবু কে রাখছেন ঝুড়িতে? কে রাখছেন তাহলে পুরো বাক্যতে প্রথমে আমরা কি খুঁজবো? ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ কোনটা? রাখছেন। তাহলে কে রাখছেন? রামবাবু। কে দিয়ে প্রশ্ন করেছি, ঠিক আছে? তাহলে এখানে রামবাবু হচ্ছেন কর্তা, তাহলে কর্তৃকারক, রামবাবু কর্তৃকারক। আচ্ছা, তাহলে এখানে রামবাবু তো কর্তৃকারক পেয়ে গেলাম। তাহলে কি দিয়ে প্রশ্ন করতে বলেছে? কি দিয়ে প্রশ্ন করলে আমরা কর্ম পাবো? কি রাখছেন? মাছ রাখছেন, ঠিক আছে? তাহলে মাছ কর্মকারক, ঠিক আছে? আচ্ছা, তারপরে জিজ্ঞেস করছে কিসের দ্বারা। যদি সে কোনো কিছু দ্বারা কাজটি করে থাকে তাহলে কিসের দ্বারা তিনি মাছটা ধরে রাখছেন? কিসের দ্বারা তুলেছেন? বড়শি দিয়ে ধরেছেন, ঠিক আছে? তাহলে বড়শি দিয়ে ও করণ কারক। আচ্ছা, কোথা থেকে তুলেছেন? কোথা থেকে? পুকুর থেকে। তাহলে পুকুর থেকে এই পদটি হচ্ছে অপাদান কারক। মাছটি পুকুরে ছিল, পুকুর থেকে তিনি ডাঙায় তুলে ফেলেছেন, তাহলে পুকুর থেকে তিনি স্থানান্তরিত করেছেন মাছটিকে। কোনো স্থানান্তরিত করা, কোনো জায়গা থেকে কোনো জায়গা চ্যুতি বা স্থান চেঞ্জ করা, অবস্থা চেঞ্জ করা, এই সমস্ত কিছু বোঝালে অপাদান কারক হয়। তাহলে এখানে পুকুর থেকে হলো অপাদান কারক। আচ্ছা, এবার কোথায় রাখছেন জিজ্ঞেস করেছে, কোথায় বা কবে। কবে তো এখানে নেই, তাহলে কোথায় রাখছেন? ঝুড়িতে রাখছেন। তাহলে ঝুড়িটা হয়ে গেল ঝুড়িতে হলো অধিকরণ কারক। ঝুড়ি অধিকরণ কারক, তে বিভক্তি যুক্ত হয়েছে, ঠিক আছে? আচ্ছা, কাদের জন্য বা কিসের জন্য যদি বাক্যে থেকে থাকে তাহলে কিসের জন্য বা কাদের জন্য ধরছেন মাছ? অতিথিদের জন্য। তাহলে অতিথিদের জন্য এখানে নিমিত্ত কারক, ঠিক আছে? তাহলে বোঝা গেছে। আর বিভক্তি প্রয়োগ করা হয়, বিভক্তিকে বলে বর্ণ বা বর্ণ সমষ্টি, সেটা শব্দ এবং ধাতুর পরে যুক্ত হয়। এখানে রামবাবুর সঙ্গে কোনো বিভক্তি যুক্ত হয়নি, তাহলে শূন্য বিভক্তি, ঠিক আছে? অতিথিদের জন্য, এখানে তো জন্য বিভক্তি, জন্য তো একটা যুক্ত হবেই পদ, ঠিক আছে এখানে। আচ্ছা, দিয়ে হচ্ছে জন্য, দিয়ে দ্বারা, এগুলো সব অনুসর্গ। এখানে বড়শি দিয়ে মানে দিয়ে অনুসর্গ যুক্ত হয়েছে। পুকুর থেকে অনুসর্গ যুক্ত হয়েছে। আচ্ছা, মাছ কোনো বিভক্তি যুক্ত হয়নি, শূন্য বিভক্তি। ঝুড়িতে তে বিভক্তি যুক্ত হয়েছে, ঠিক আছে? এই হলো কারক, খুব সোজা। কারক নিয়ে আমার অনেকগুলো ভিডিও করা আছে, যারা প্রিভিয়াস ভিডিও, ওল্ড ভিডিওগুলো সার্চ করবে, সেখানে দেখতে পাবে কারক নিয়ে ভিডিও করা আছে। এটা খুব ছোট করে বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। এবং এত ছোট ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু তোমার কারকের মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে?